আচ্ছা, টেলউইন সিএসএস আমি দেখা দিতেছি। এইটাও এইটা কিন্তু মেইনলি দরকার, আপনার দরকার। সো এটা ইগনোর করতে পারেন না। এটা কিছুই না, জাস্ট একটা অবজেক্ট বানায়, অবজেক্টটা কি করলেন, স্টাইলের ভিতরে ঢুকে দিলেন। এটা দিয়ে কিন্তু আচ্ছা, আচ্ছা, এখন টেলউইন্ডে কি করবেন, জাস্ট আপনি এইখানে যাবেন, ওয়েব মানে ক্রোমে যাবেন, যাওয়ার পরে আপনি লিখবেন কি, এইখানে জাস্ট আপনি লিখবেন কি, আপনি লিখবেন রিয়েক্ট নেটিভ TILWN CSS, জাস্ট এইটুকু লিখবেন, আর কিছু দরকার নাই। এখানে আরো টেলউইন্ড, আচ্ছা, রিয়েক্ট নেটিভ উইন্ড বলতে একটা জিনিস আছে, নেটিভ উইন্ড, ওরা বলতেছে, আপনি নেন না, যান না, সমস্যা কি। রিয়েক্ট নেটিভ জাস্ট আপনি টেলউইন্ড আপনি লেখছেন, ওরা উইন্ড বলছে। এখন বাম দিকে দেখেন এই যে এক্সপো রাউটস আছে, ব্লা ব্লা অনেক কিছু আছে। সো এগুলো আমরা একটা একটা করে দেখব। তো যদি এক্সপো দেই, এক্সপোতে গেলে ওরা বলতেছে কি যে ইনস্টল দা নেটিভ উইন্ড, কিভাবে ইনস্টল করতে হবে ওরা কিন্তু এটা বইলাও দিছে। ঠিক আছে? সো আমরা জাস্ট এটা কপি করতেছি। কপি করার পর আমি জাস্ট ওখানে চলে যাই। জাস্ট টার্মিনালটা ওপেন করব, যেহেতু একটা প্যাকেজ। আচ্ছা, জাস্ট স্টপ করলাম আমার সার্ভারটা। সার্ভার স্টপ করে ওই যে নরমাল অবস্থায় ইনস্টল দিলাম, ওরা যেগুলো বললো। পরে ওরা কি বলতেছে একটু দেখি আমি। পরে ওরা বলতেছে যে রান দা পড ইনস্টল। আচ্ছা, ফিনিশ দা, এইটা আচ্ছা, ঠিক আছে। এক নম্বরে এইটা, দেন এইটা ইনস্টল করতে বলতেছে, npx pod ইনস্টল, রান এটা, ফিনিশ দ্য ইনস্টলেশন। আচ্ছা, ফাইন, এটা কপি করলাম। আহ, হলো কি এটা। তারপরে অনেক কিছু আছে, সেট আপ করতে হবে। npx tailwind init এটা চালাইতে হবে, দেন ক্রিয়েট হবে এইটা। ঠিক আছে, দুইটা কাজ আমার করতে হবে। সো দেখি কাজ একটা হয়েছে কিনা। জাস্ট ডকুমেন্টেশন রিড, আর কিছু না। ডকুমেন্টেশন যা বলছে তাই আপনার স্টেপ গুলো করতে হবে। তারপরে এই যে টেল উইন্ডে সেট আপ করতে হবে এইভাবে ওরা বলছে। তারপর হয়তো সেট আপ করতে হবে এই যে এইটা করতে হবে। দেন হয়তো আপনার এই যে বেবল জিনিসটা আছে, এটার সেট আপ করতে হবে কোথায়, এই যে বেবল ডট এটাতে। আহ, এত কাজ তো করার কথা না, তারপরে একটু আপনার দেখি কিভাবে শেষ হয়। উপর কি বলছে যে টেল উইন্ড ইনস্টল নেটিভ উইন্ড। আচ্ছা, you will need to install native Wind and its per dependencies, native CSS, React Native in এটা আর এইটা। আচ্ছা, ফাইন। দেন এটা করছি আমরা। নন এক্সপোর্ট প্রজেক্ট, যদি এক্সপোর্ট প্রজেক্ট না হয় তাহলে রান করতে হবে এইটা। আচ্ছা, আমার এক্সপোর্ট প্রজেক্ট না হয় এমন না, আমার আসলে প্রজেক্ট হচ্ছে এক্সপো। আচ্ছা, তারপরে কি হইছে, সেট আপ টেলউইন সিএসএস। টেলউইন সিএসএস সেট আপ করার জন্য কি করতে হবে, এটা আমার রান করতে হবে। জাস্ট এটা কপি করলাম। কপি করার জন্য জাস্ট প্রচুর সময় লাগে ভাই ইনস্টল হইতে, এটা আসলে মানা যায় না। হুম। না, আপনি তো এটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবেন না, হোস্টিং করবেন কেন? আপনি এইটাকে কি করবেন, যখন বিল্ড করবেন, বিল্ড করলে এখানে বিল্ড নামের একটা আসবে। আপনার অটোমেটিকলি এক্সপো অ্যাকাউন্টের ভিতরে, এই যে এখানে এক্সপো যে অ্যাকাউন্ট আছে না, এই যে এখানে দেখাই, আপনি এক্সপোতে গেলে আপনি এই যে লগ ইন করতে বলবেন। দেন বিল করলে অটোমেটিকলি এখানে অ্যাপিকে এসেও যাবে। বা আপনি যদি অ্যাপেল থাকে, অ্যাপেল এখানে বিল হয়ে যাবে অটোমেটিকলি। জাস্ট এনপিএম কিভাবে হবে, জাস্ট আমি আপনাকে দেখাই। যে আমরা এনপিএম বিল করছিলাম না, সেম এখানে একটা আছে দেখেন, বিল্ড আছে কিনা আমি জানি না। না, এনপিএম অ্যান্ড্রয়েড এটা না, বিল্ড করতে হবে, এইখানে বিল্ড নাই। বিল্ডটা কিভাবে পাবেন, জাস্ট আপনি যদি গুগলে সার্চ দেন, আমি জাস্ট দেখাই দেই কিভাবে। আমি গেলাম ক্রোমে, জাস্ট লিখলাম যে রিয়েক্ট নেটিভ অ্যাপ কি বিল্ড, বিল্ড অ্যাপিকে, জাস্ট আমি লিখলাম এইটাই। দেখেন ওদের কিন্তু লেখা আছে পাবলিশিং গুগল প্লে স্টোর, এটা আছে। বা এই যে অনেকগুলা ডকুমেন্টেশন আছে, একটা জাস্ট ওপেন করেন আপনি। ওপেন করে আহামরি কিছু বলে নাই।
ওরা একটা কি কি এর জন্য বলতেছে, বা ম্যাক ওএস হলে এইভাবে কিছু একটা করতে হবে, অনেক কিছু লেখছে, আমার মাথায় এত কিছু ঢুকে না ওদের। আমি এই ডকুমেন্টেশনটা পড়ি যেটা শর্ট আছে। এটা মাগো বিশাল কিছু লেগে ফেলাইছে। এত কিছু কেডা করে? আচ্ছা, এইখান থেকে ওরা চমৎকার ভাবে লেখছে যে ডিবাগ দ্য অ্যাপিকে অনেক কিছু লেখার পরে আমার হয়তো অ্যান্ড্রয়েড একটা ফোল্ডার আছে, এটাতে গ্রেডাল। আমার এখানে অ্যান্ড্রয়েড ফোন, আমার কোনো ফোল্ডারই নেই সত্যি কথা। দেন কোনো অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে নাই, ওরা কিন্তু এটা বলছে। এটা মেইনলি ওই যে ওই ইটা করলে অ্যান্ড্রয়েড হতে পারে, মানে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা লাগবে। দেন এখানে কি বলছে, এইখানে ওরা কিন্তু লেখছে গ্র্যাডাল ফাইল নামে, যে অ্যান্ড্রয়েডের ভিতরে অ্যাপ থাকবে, যে অ্যাপ বিল্ড ডট গ্র্যাডাল ফাইলে কি করতে হবে, কি বসাইতে হবে। আপনি একটু পড়লে হয়তো বুঝবেন। এত তো কঠিন ছিল না, আমি যেটা আগে করছিলাম। এটা ছিল এক্সপো 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 অ্যাপিকে বিল্ড, অ্যাপিকে বিল্ড এইটুকু লেখলেই তো হয়। এই যে এইটা মনে হয় যে এই দুইটার মধ্যে একটা এক্সপোর্ট যেটা আছে, এই দুইটার মধ্যে একটা হলে হয়। মানে যেহেতু আমরা এক্সপোতে কাজ করতেছি, এক্সপোতে এত কঠিন না, এক্সপো দেন এই সহজ করে দিচ্ছে। আপনার কি করতে হবে, যে ই ইএসসি ইএস ডট জেসন নামের একটা ফাইল কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ওটার ভিতরে এই যে জেসন ফাইল আছে, পুরোটা কপি করে পেস্ট করতে হবে। এইটুকু হচ্ছে কাজ। করার পরে আপনি ইএএস বিল্ড মাইনাস মাইনাস ই অ্যান্ড্রয়েড, এটা যে টার্মিনালে রান করেন, আপনার অটোমেটিকলি অ্যান্ড্রয়েড সফটওয়্যার কি হবে, বিল্ড হয়ে যাবে। বিল্ড হলে এই যে এগুলা স্ক্রিনশট দেখাবে যে কি করতে হবে, এই জিনিসগুলো ফলো করলে আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যার বিল্ড হয়ে যাবে। আর যদি আপনি আইওএস করতে চান, তাহলে আইওএস এ ক্লিক করবেন। আইওএস এ ক্লিক করলে এখানে বলতেছে কি ইএএস বিল্ড ডট জেসন ফাইলে এইটুকু মারতে হবে। মাইরা জাস্ট এই যে এটা ওরা যেটা দিছে এইটা মারবেন, অটোমেটিকলি আপনার বিল্ড হয়ে যাবে। যদি এটা লং প্রসেস, আমি আপাতত করতেছি না। লং প্রসেস বলতে কিছুই না, একদম শর্ট। সফটওয়্যার বিল্ড করা আমার কাছে কঠিন লাগে বেশি। আচ্ছা, এইটা দেখেন শেষ, টেলউইন্ডের এইটুকু ইনস্টল শেষ। এখন টেলউইন্ডের কি করতে হবে, উম, এখন যদি টেলউইন্ডের যাই, টেলউইন্ডের এই যে এইটা তো আমাদের ছিল মেনলি মনে হয়, এটা তো ছিল না, এনপিএক্স টেলউইন্ড জাস্ট 2 নাম্বার স্টেপটা। নন এক্সপ্রেস প্রজেক্ট এটা আমার দরকার নাই, কারণ আমার তো প্রজেক্ট এক্সপ্রেসের, তো ওটা দরকার নাই। জাস্ট আমি এটা মারলাম। না এটা তো, এটা কেন, এই যে এটা, এই যে এনপিএক্স 2 নাম্বার স্টেপে এইটা কপি করলাম, তিনটা দিলাম। এখানে আমার টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস ফাইল ওপেন হবে, এই যে কনফিগ ডট জেএস, কারণ এটা আমার টেলউইন্ডের মেইন জিনিস। তারপর ওরা কি বলছে দেখেন, এইটা কপি করতে বলছে, ফাইন, আমি জাস্ট এটা কপি করি। আমার আর চিন্তা ভাবনা করার দরকার নাই ভাই, যা আছে তাকে কপি আর পেস্ট করে দিলাম, শেষ। এটাও করতে পারেন, অথবা আপনি যদি মন চায় যে এইখানে দেখেন এখানে কি করেছে, এই যে কন্টেন্টার এই জিনিসটা এইটুকু কপি করে দেবো, ইচ্ছা। এখানে বলছে যে রান দা এইটা, ক্রিয়েট এইটা, তারপর করছে এট দা পাথ অফ ইউর, জাস্ট এই পাথ গুলো আপনার চেঞ্জ করতে বলছে, আর কিছু না। জাস্ট আমি পাথ গুলাই চেঞ্জ করে দিই, আর কিছু দরকারও নাই আমার। জাস্ট এই যে এখানে পাথ গুলো আছে এগুলা বসাই দিই, শেষ। সেকেন্ড কাজ কি, create a global dot global create a global create a css file and add the tailwind achievement। আচ্ছা, এটা বলছে ইনফো দিয়ে লেখছে ফ্রম দা ওনারশিপ রিপ্লেস দা এটা, জাস্ট ক্রিয়েটেড। আচ্ছা, ক্রিয়েট তো করলাম, কিন্তু ওটা ইউজ করবো কোথায় এটাও তো বলে নাই। আচ্ছা, এখানে কি বলছে, অ্যাপ ডট লেআউট, আরে বাপ রে বাপ, বিশাল অবস্থা। এত কিছু তো করার দরকার নাই, এত কিছু আসলেই করার দরকার নাই। এখানে অনেক কিছু লেখছে, জাস্ট আমি আপাতত, আমি যদি এখন রান করি, এখন রান করলে কিছু একটা আসার কথা, এইটুকুই কাজ। আমি যতটুকু বুঝাই, npm রান ডেপ, npm স্টার্ট না, আর কিছু করার দরকার নাই, এইটুকু করলে হওয়ার কথা। আচ্ছা, না হইলেও আমরা দেখ, এইখানে আবার আচ্ছা, এইখানে যদি সিএসএস দেন, আবার এখানে একটা ব্যাবলের কথা আছে একটু পরে। আচ্ছা, এখানে এটা পড়ার পরে এট দ্য ব্যাবল,
তো ব্যাবলটা আপনি কোথায় দিবেন? এইখানে বলছে যে মডিফাইড, অনেক কিছু বলছে, মেট্রো টেট্রো লাগে না আপাতত, অনেক কিছু চেঞ্জ হয়েছে তো এগুলো লাগে না। এই যে মেট্রো আবার এই সিএসএস ফাইলটা আপনার ইনপুট করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। তো মেট্রোটা আপনি কই পাবেন? এইটা হচ্ছে, আবার এখানে অ্যাপ ডট লেআউট আছে। সো মেইনলি এটা হচ্ছে এক্সপ্রেসের যখন টেমপ্লেট থাকে তখন এটা লাগে আর কি। আপাতত এটা মেইনলি লাগে না আমি যতটুকু দেখছি। না হলে সমস্যা নাই, আরেকটা ওয়ে আছে। ওভারভিউ, রিয়েক্ট রাউটার, রিয়েক্ট রাউটার থেকে আমরা যাই, সমস্যা নাই। এতক্ষণ লাগে? এতক্ষণ তো লাগানোর কথা না। এখন আসছে, আমরা জাস্ট এই যে ডাব্লিউ দিব। আপনি যখন এই যে ইমুলেটর থাকবে তখন এ দিতে পারেন, সমস্যা নাই। আমি এখন ডাব্লিউ দিতেছি লাইট ওয়েটের জন্য। সাইড বাই সাইড রাখতেছি। মেলা সময় দেওয়া যায়। মেরা প্যারা নবী। এখানে আপনার সময় দেখাবে কতক্ষণের মধ্যে আপনার এটা রেডি হবে, বুঝছেন? এই সময়ের মাঝখানে এইটা রেডি হয়ে যাবে, এর আগ পর্যন্ত আপনার আসবে না। রিয়েক্টে যেরকম ইউজ টেড ইউজ করতেন, ইউজ ইফেক্ট ইউজ করতেন, অন ক্লিক ইউজ করতেন, এখানে ওয়ান ক্লিক নেই, এখানে আছে ওয়ান প্রেস। আবার রিয়েক্টে আপনি কি ইউজ করতেন, যে এখানে পেজ বানাইতেন, পেজ ফোল্ডার এর জন্য। কিন্তু এখানে আসলে ভাই পেজ না, এটাকে বলা হয় স্কিন, SCR, স্কিন, বুঝছেন? আর বাকিগুলো সেম, বাকি আহামরি কোনো প্ল্যান নাই। আচ্ছা, আমাদের ওই যে ওপেন হয়ে গেছে, দেন আমাদের দেখাচ্ছে, ফাইন। এখন আমি হচ্ছে কি মেইনলি সিএসএসটা অ্যাপ্লাই করি, দেখি কাজ করে কিনা। তো আমি এটা তুলে দিচ্ছি, বাকিগুলা এই কন্টেন্ট এইটা তুলে দিই, যেহেতু আমাদের নাই এগুলো পাবে না, কারণ এই অবজেক্টটা তো আমাদের বানানো হয় নাই, ফাইন। এখন যদি আমি দেখি, রিফ্রেশ দেই, আমার এখানে কিছু নাই। কিছু নাই বলতে ডিজাইন নাই, তাহলে ডিজাইন করার জন্য আমি কি ইউজ করব? মেইনলি আমি ক্লাস, CLASS ক্লাস, ক্লাস নেম। আচ্ছা, আমি দেখি ওরা কিভাবে ব্যবহার করছে। কোথায় জানি, কোথায়, নেটিভ উইন্ড, এই যে নেটিভ উইন্ড। দেন স্টাইলটা কিভাবে করছে, নেটিভ উইন্ড, হাউ টু ইউজ নেটিভ উইন্ড। আচ্ছা, উম, আচ্ছা, এখানে নর্মালি ক্লাস নেম দিলে হয়, আমি যতটুকু জানি ক্লাস নেম দিয়ে আমি দেখি টেক্সট -5 এক্সেল, দেখি এখন পাওয়ার তো কথা। লাস্টেরটা মেবি রিফ্রেশ, কাজ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটু চ্যাট জিপিটি ইউজ করতে পারি, চ্যাট জিপিটি। কি কয়, হাউ টু সেট আপ কি নেটিভ, NATIV নেটিভ উইন্ড ইন রিয়েক্ট, রিয়েক্ট নেটিভ মাইনাস মাইনাস কি, রিয়েক্ট নেটিভ মাইনাস মাইনাস টেমপ্লেট BLANK ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমি জাস্ট দেখি দেখি কি দেখায়। প্রজেক্ট তৈরি করলাম, npm টাইপস্ক্রিপ্ট টেমপ্লেট। আচ্ছা, আচ্ছা, এখানে বলছে কি npm ইনস্টল নেটিভ উইন্ড আর টেলউইন্ড, এই দুইটা জিনিস আমরা দেখি যে এই দুইটা জিনিস ইনস্টল করছিলাম কিনা। এই দুইটা কিন্তু অলরেডি ইনস্টল করছি ওদের সাথে। এরপরে কি বলতেছে যে বাবল প্যাকেজ ইনস্টল করতে হবে, npm ইনস্টল মাইনাস মাইনাস সেভ বাবল, এটা ইনস্টল করতে হবে। 3 নম্বর ধাপ হচ্ছে টেলউইন ডট ইনিতে এটা করতে হবে, এটা করা শেষ। বাবল অ্যাপ্লিকেশনে কি করতে হবে, এটা অ্যাড করতে হবে। টেলউইন ক্লাস ব্যবহার করুন, ক্লাস নেম দেয়া। তাহলে আমরা বাদ গেছি কোনটা, এই যে বাবলটা, এই যে বাবল, npm ইনস্টল প্লাগইন নেটিভ উইন্ড বাবল। আচ্ছা, নেটিভ উইন্ড বাবল তো এখানে থাকার কথা। আচ্ছা যাই হোক, আমরা স্টপ না করে এই আরেকটা টার্মিনাল নিয়ে জাস্ট আমরা কি করি, এটা ইনস্টল করে দিই।
ব্যাপল আমি আগে ইউজ করি নাই। ব্যাপল কম্পাইলার, কিন্তু অত কিছুই বললো না, এত কান্নাকাটি করতেছে npm install এটা 404 নট ফাউন্ড, মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আবার দেখি হয় কিনা। কালার্স, কালার্স যদি ইনস্টল হয় তাহলে বুঝবো যে না, ইয়ে সমস্যা নাই, টার্মিনাল সমস্যা নাই, আর নাহলে বুঝবো টার্মিনাল টার্মিনাল সমস্যা। মাঝে মাঝে ওই প্রবলেমটা আমার এখানে আসে বিএস কোডে। হ্যাঁ হ্যাঁ। আহ, কোনটার কথা বলতেছেন? হুম। হ্যাঁ, পোর্ট। আচ্ছা, এইটা হচ্ছে মেইনলি শোনেন, এই উইন্ডো, এইখানে উইন্ডোর যে ইটা, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা তো পোর্ট অটোমেটিক্যালি লেখা থাকে। আর আ- আর যদি না থাকে, মেইনলি অনেকগুলো এক্সটেনশন আছে, একটা হচ্ছে ওই যে লাইভ সার্ভার আছে না, এটার জন্য পোর্ট হইতে পারে, লাইভ সার্ভারের জন্য পোর্ট হইতে পারে, অথবা ঠান্ডা ক্লায়েন্টের জন্য হইতে পারে। But আমি নিজেও এটা ওইভাবে বেশি করি নাই। এখানে বলতেছে ক্যান নট গেট দিস, এটা আচ্ছা, এটা বলতেছে ইরোড দিয়ে দিছে। সো আমরা একটু ডকুমেন্টেশন জাস্ট একটু ফলো করি। এটাও করতে বলছে, এটা সেট আপ করতে বলছে, দেন ক্রিয়েট বলছে গ্লোবাল ডট সিএসএস ফাইল। ওকে ফাইন, গ্লোবাল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, এটা কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম। আচ্ছা ফাইন, করার পরে ওরা বলতেছে কি যে বাবল ডট কনফিগ ডট জেএস ফাইল একটা বানাইতে হবে। আচ্ছা বানাই, সমস্যা নাই, ওরা যেহেতু বলছে আমরা বানাই ফেলাই, কোনো ঝামেলা নাই, বানাইলাম। বানানোর পরে এটারে ওইনে মারতে হবে, এই তো বিষয়, জাস্ট আমরা মারলাম। ওকে ফাইন। তারপর আবার মেট্রোর কথা বলছে, মেট্রো মেট্রো তো জানি না, এইটা একটা ঝামেলা। আবার লেআউট আমাদের নাই, মেইন ঝামেলা এখানে। সো আমরা কি করতে পারি, রিয়েক্ট নেটিভ ইউজ করতে পারি, রিয়েক্ট নেটিভ থেকে আমাদের। আচ্ছা, অত টেনশন নেওয়ার দরকার না, আমরা জাস্ট ব্যাক করি, ব্যাক করি, আমাদের এখানে আরো কিছু সুন্দর স্টেপ আছে, একটু ব্যাক করি। আচ্ছা, ব্যাক করার দরকার নেই, এখানে তো আছে রিয়েক্ট নেটিভ টেলুইন ডট সিএসএস, আমাদের এনপিএম থেকে দিছে, এনপিএম এ আরো সহজ, ডকুমেন্টেশন কঠিন লাগে, এনপিএম এ আরো সহজ করে দেয়। আচ্ছা, এখানে কি বলছে ওরা, এইভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটা একটা সিস্টেম। ওকে ফাইন, কি বলতেছে, এটাকে ইম্পোর্ট করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে আমরা করতে পারি, খারাপ না। কিন্তু আমাদের এইভাবে তো হবে না, এইভাবে হবে না। সো আমাদের হচ্ছে আমাদের, আচ্ছা, এখানে রিয়েক্ট নেটিভ ক্লাস নেম npm, এই দেখেন ক্লাস নেম npm আছে, আরো অনেকগুলো আছে, একটু এক্সপ্লোর করতে হবে। জাস্ট দেখি কোনটা আছে, দেখি কোনটা আছে। আমি অনেকদিন আগে ইউজ করছি, সো এটা এক্সপ্লোর করা ছাড়া মুশকিল। এখানে ওরা বলতেছে ক্লাস নেম এটা জাস্ট নট ওয়ার্কিং দ্যাট। আমি জাস্ট রিয়েক্ট নেটিভ ক্লাস নেম তো দেখলাম, রিয়েক্ট নেটিভ টেলউইন্ড ক্লাস নেম, টেলউইন্ড ক্লাস নেম দেখি আছে, এই যে এসে বসছে, মেনলি এটা মনে খুঁজতেছিলাম। আরেকটা আছে, এই যে এটা খুব ইউজ করছিলাম অনেকদিন। অনেকগুলো আছে, মানে এখানে আসলে ধরা বাঁধা কিছুই নাই। এখানে লাইব্রেরি কি বলতেছে, দ্য চেঞ্জ দ্য টিডব্লিউসি দ্য ফিচার অফ দ্য লেটেস্ট। ওকে ফাইন, আর টিডব্লিউ, আচ্ছা দ্য চেঞ্জ নেম টিডব্লিউ আরএনসি, আচ্ছা এইটা দিয়ে এখানে বলছে কি যে স্টাইলের ভিতরে টিডব্লিউ দিয়ে আপনি এইভাবে করতে পারেন। ওকে ফাইন, প্যাকেজটাকে ইনস্টল মারি, কপি করলাম। এটা 100% কাজ করবো, কারণ এটা দিয়ে আমি সবথেকে বেশি ইউজ করছি, এটাতে কোনো ঝামেলা করে না, জাস্ট প্যাকেজটা ইনস্টল দিলাম। আর ওদের সিস্টেমটা কি, প্রথমে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, দেন ইম্পোর্ট করছে কি টিডব্লিউ ফ্রম টেলউইন রিয়েক্ট নেটিভ ক্লাস নেম থেকে। খুবই সহজ, 15 মিনিট লাগবে না। ও আচ্ছা, তাহলে আমরা ওইভাবে করি।
আমাদের দেখি প্যাকেজ ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, প্যাকেজ ইনস্টল হয়েছে, বেশিক্ষণ লাগবে না। এটা দিয়ে 100% হবে, কারণ এটা দিয়ে আমি ইউজ করছি বেশি, এটা দিয়ে ঝামেলা হবে না। বাট ক্লাস নেম যেটা না, ওটাতে প্রচুর ঝামেলা করে। মেনলি তো এটা কোনো মানে ওই রকম না, ওইটার মতো না, রিয়েক্টের মতো না। অনেক কিছুই আছে যে চেঞ্জ করে করতে হয়, প্যাকেজের উপর ডিপেন্ড করতে হয়, তাই না? তাই তোমার ব্যাবল টেবল দরকার নাই। ব্যাবল দরকার নাই, গ্লোবাল ডট। হ্যাঁ, ব্যাবলটা আমি ওই যে তখন ফাইলটা বানাইছিলাম, বুঝছেন? না, ব্যাবল ফাইলটা তখন বানাইছিলাম। 1 মিনিট ভাই, আসতেছি। ইনস্টল হয়েছে ভাই, আশিক ভাই। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট 2 মিনিটে দেখাই দিই, শেষ করে দিই আর কি। হ্যাঁ, আচ্ছা, ইনস্টল হয়ে গেছে না, এখানে কোনো কাজ নাই। এখন কি করবেন, আপনি যেটা করতে চাচ্ছেন এখানে দেখেন। জাস্ট আমি জাস্ট ডকুমেন্টেশনটা দেখাই। এখানে কি করছে ওরা, ওইটা করলে শেষ। কই গেল প্যাকেজটা? এটাই তো। না, এটা না, ক্লাস নেম না, এটাও না। আচ্ছা, এটা কি করছে ওরা দেখেন, এই যে ইম্পোর্ট করছে টি ডাব্লিউ, হ্যাঁ। জাস্ট সেটা কপি করলাম, জাস্ট ইম্পোর্ট করলাম, আর কিচ্ছু না। এখানে কি টি ডাব্লিউ না, ওরা বলছে কি ইম্পোর্ট করতে হবে TWR&C। তাহলে আপনি ওইটা ইম্পোর্ট করতে হবে TWR&C, বা TW দিয়ে, আমি আপনাদের দেখি TW দিয়ে কাজ করে কিনা। দেন আপনি যেটাতে ক্লাস নেম দিবেন ওইখানে স্টাইল দিয়ে এইভাবে করতে হবে। আচ্ছা ফাইল, আমি জাস্ট কপি করি, পরে আপনাকে দেখাই দিচ্ছি। জাস্ট এখানে ক্লাস নেম দিবেন না, এখানে আপনি কি দিবেন, স্টাইল দিয়ে কাজ করতে হবে এইভাবে। তো এখন যদি দেখি কাজ করে কিনা। কোথায়, এই যেটাতে হেডার, রিফ্রেশ দিই, আসছে। সার্ভার কি বলতেছে দেখি, সার্ভারে যে রিলোডিং হচ্ছে আর কি। আচ্ছা, এখন দেখি হওয়ার কথা, এই দেখছেন কালার কিন্তু চলে আসছে। টেলউইন কাজ করতেছে। টেলউইনটা কি করবো লাগলো, আমার ইম্পোর্ট করতে হবে কি TW ফ্রম রিয়েক্ট নেটিভ ক্লাস নেম। আচ্ছা, এখন যদি আমি ধরেন এটাকে, বা আমি এখানে যে টেক্সট যেটা আছে, এটা না তো, এই যে ভিউ এর ভিতরে একটা টেক্সট আছে না, হেডার। হেডারের এই টেক্সটটাকে আমি কালার করতে চাই, তাহলে কি করতে হবে আগে, ওইখানে দেখেন কি করছে, প্যাকেজ আছে কি, যে প্যাকেজের নাম কিন্তু রিয়েক্ট নেটিভ ক্লাস নেম, রিয়েক্ট নেটিভ ক্লাস নেম। তো আপনাকে ইম্পোর্ট করতে হবে এই যেটা, এইটা টিডাব্লিউটা ইম্পোর্ট করতে হবে। টিডাব্লিউটা ইম্পোর্ট করেন। ইম্পোর্ট করার পরে আপনি যেটা স্টাইল করতে চান, যেমন এই টেক্সটটা স্টাইল করতে চান, তাহলে কি লিখবেন, STYL স্টাইল, দেন ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন কি দিবেন, TW। তারপরে যেখানে দেখেন কিভাবে লিখছে, যে TW লেখার পরে ব্যাকটিক সাইন দিতে হবে। TW দেওয়ার পর ব্যাকটিক সাইন দেন। দেন আপনি কি চান, যে আমি চাই হচ্ছে এটা টেক্সটটা হবে কি 5 এক্সেল, ফন্টটা হবে কি বোল্ড। ঠিক আছে, এটা জাস্ট লেখা দিলে কি হলো দেখেন, আপনি হয়তো বোল্ড দেখতে পাবেন। টোটাল রিফ্রেশ দিলাম, আহ, দেখেন টেক্সট 5 এক্সেল হয়েছে, ফন্ট কিন্তু বোল্ড হয়ে গেছে। আর তো 5 এক্সেল হয় নাই, 5 এক্সেল আস, 5 এক্সেল। তারপর আপনি যদি দিচ্ছেন BG, দিলেন যে রেড -500, দেখেন আপনি কন্ট্রোলার রিফ্রেশ দিয়ে দেখেন রেড 500 হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে আপনি এভাবে করতে পারেন এটা টেলউইন দিয়ে। আপনার জাস্ট টেক্সটার নামটা কি, টেক্সটার নামটা দেখেন, জাস্ট লিখে রাখেন টেলউইন রিয়েক্ট নেটিভ ক্লাস। বাকিগুলা সেম, আপনি জাস্ট ডিজাইন স্টার্ট করে দেন, প্রজেক্টটা ক্রিয়েট করে, পরে হেল্প লাগলে আমি আপনাকে হেল্প করব। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই।
मेरे प्यारे नबी